সামনের বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার প্রস্তুতির সবচেয়ে দুশ্চিন্তার জায়গা দেখতে গেলে প্রথমেই তাকাতে হবে ডিফেন্স লাইনের দিকে। বহুদিন ধরে আর্জেন্টিনা মানেই অ্যাটাক মানেই মেসি, এই কথাটা দিনের পর দিন মিথ হিসেবে লোকজনের মুখে মুখে শোনা যাচ্ছে। কথায় আছে না, অ্যাটাক গিভস ইউ গোল বা ডিফেন্স গিভ ইউ টাইটেল। আর এই কথা তারা 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ আর 2024 কোপা আমেরিকা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বড় টুর্নামেন্ট জেতা যায় সলিড ডিফেন্স আর ম্যাচ জেতার মেন্টালিটি দিয়ে। সেই জায়গাতেই এখন আবার ফর্মে ফিরতে শুরু করেছেন আর্জেন্টিনার ডিফেন্ডাররা। আর্জেন্টিনার মূল 3 সেন্টার ব্যাকের কথা যদি বলি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস সেনেসি আর ক্রিস্টিয়ান রোমেরো, এই 3 জনের নাম সবার আগে উঠে আসবে। তারা ইতিমধ্যেই তাদের জাত নতুন করে চেনাচ্ছেন। ইনজুরি কাটিয়ে ফিরেই লিসান্দ্রো মার্টিনেজ আবার প্রমাণ করেছেন কেন তাকে সবাই দ্য বুচার বলে। মাঠে নামলেই তিনি কসাইয়ের ভূমিকায় অবতীর্ণ হন। রক সলিড ডিফেন্স যাকে বলে, খাটো হওয়ায় এরিয়ালে দুর্বল হলেও তা বুঝতে দেন না, পারফরমেন্স দিয়ে ঠিকই পুষিয়ে নেন। রিসেন্ট প্রিমিয়ার লিগ ম্যাচগুলোতে তার পারফরমেন্স আর্জেন্টাইন ভক্তদের জন্য স্বস্তি এনে দিচ্ছে। অ্যাটাক নিস্তেজ করা, ইন্টারসেপশন, ট্যাকেল, ডেফকন, ভালোভাবে বলতে গেলে ডিফেন্সিভ কন্ট্রিবিউশন সব মিলিয়ে তিনি নিজের সেরা পারফরমেন্স দিয়েছিলেন এবং মাঠে ছিলেন আগ্রাসী। বিশেষ করে কসাইয়ের ফর্মে ফিরতে দেখা এই মুহূর্তে আর্জেন্টিনা ফ্যানদের সবচেয়ে বড় পাওয়া। ইনজুরি মুক্ত লিসান্দ্রো মানেই আর্জেন্টিনার জন্য কতটা ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। 2022 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ট্যাকল, 2024 কোপা আমেরিকাতেও যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ আর্জেন্টিনা একটা গোলও হজম করেনি। সামনে বিশ্বকাপেও এই ইনজুরিমুক্ত কসাইকে খুবই প্রয়োজন, যিনি ম্যাচের ফলাফল চেঞ্জ করে দিতে পারেন। অন্যদিকে মার্কোস সেনেসি এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারদের একজন। ডিফেন্স সামলানোর পাশাপাশি অ্যাটাকে তার অবদান এখন চোখে পড়ার মতো। চলতি মৌসুমে তিনি শুধু বোর্নমাউথের ডিফেন্সের মেইন ম্যান, একই সঙ্গে লিগের সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা ডিফেন্ডার তিনি। টটেনহাম, লিডস ইউনাইটেড, ওয়েস্ট হ্যামের বিপক্ষে অ্যাসিস্ট করেছেন। আবার টটেনহামের মতো বিপক্ষে, বড় দলের বিপক্ষেও তিনি নিজের জাত আরও একবার চিনিয়েছেন। অ্যাটাক, ডিফেন্স দুই দিকে তার অবদান ছিল সমান গুরুত্বপূর্ণ। 10টি ক্লিয়ারেন্স, 16টি সফল ডিফেন্সিভ অ্যাকশন, তার সাথে একটি অ্যাসিস্ট করেছেন, যার মাধ্যমে প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা ডিফেন্ডার তো বটেই, সবচেয়ে বেশি থ্রু পাস দেওয়া ডিফেন্ডারে পরিণত হয়েছেন। 2026 বিশ্বকাপে স্কালোনির তুরুপের টাস হতে পারেন এই ডিফেন্ডার। আর এই 3 জনের মাঝে সবচেয়ে বেশি ধারাবাহিক এবং সবথেকে বেশি আশা যাকে নিয়ে, সেইটা নিঃসন্দেহে ক্রিস্টিয়ান রোমেরো। ক্লাব ফুটবলে তার আগ্রাসী স্টাইল নিয়ে বিতর্ক থাকলেও জাতীয় দলে তিনি বরাবরই বেস্ট। সাম্প্রতিক ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে তার পারফরমেন্স ছিল এক কথায় মাস্টার ক্লাস। গ্রাউন্ড ডুয়েল হোক বা এয়ারিয়াল ডুয়েল, সব কথাতেই তিনি সফল। ট্যাকল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স সবকিছুতেই ছিল তার সাব স্পষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একবারও তিনি ড্রিবল পাস হননি। শুধু ডিফেন্স নয়, অ্যাটাকেও তিনি অবদান রেখেছেন। কি পাস, বিগ চান্স, সব সেক্টরে ছিল তার নাম। জাতীয় দলের রোমেরো বরাবরই আর্জেন্টিনার সেরা